হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। আইরাস ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো আজকে দেখতেই পাচ্ছ অনেক রোদ উঠেছে আর রোদটা দেখে সবার মনটা খুশি হয়ে গেছে, কারণ এতটা দিন ধরে বৃষ্টি 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 আর ভালো লাগছিল না মানে। তো আজকে রোদটা দেখে মজা লাগছে, ভালো লাগছে। আর ওই যে মা পিছনে কথা বলে বলে আসছে। তা আমি, মা, মাম্মাম আর মনা বার হয়েছি একটু এখানে যাব দোকানে, একটু কিছু কেনাকাটি করার আছে, প্লাস যাবো মিউজিয়াম, কারণ সেদিন গিয়েছিলাম তো জানো যে মিউজিয়াম বন্ধ ছিল, তো দেখা হয়নি। তো আজকে মা ওরা বাড়ি চলেও যাবে, তাই ভাবলাম যে রোদ যখন উঠেছে, সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে, রান্নাটা হয়নি, এসে করতে হবে, ভাবলাম ফটাফট গিয়ে মিউজিয়ামটা দেখিয়ে আসি। তাই ঝটপট করে রেডি হয়ে বার হয়ে গেলাম। তো চলো যাওয়া যাক। আজকে মানে রোদও উঠেছে আর আজকে প্রচণ্ড গরমও লাগছে। এখন বার হয়েছে, এখন আমার গরম লাগা স্টার্ট হয়ে গেছে। তো আমরা ব্রিজ পেয়ে গেছি, তারপর এখান থেকে টোটোতে উঠবো। আর এতদিন বৃষ্টির জন্য মা মনা ওরা কোথাও বার হতে পারেনি। সেদিন যাও বৃষ্টির মধ্যে বার হয়েছিলাম, কিন্তু মিউজিয়াম বন্ধ ছিল। আর দেখো বার হতে না হতে দোকানে ঢুকে মানে জাস্ট একটু গরম দিয়েছে কি ওদের আইসক্রিম খাওয়া শুরু, কিন্তু মানা করলো, আমার কথা একদমই শোনা না। এটাই অ্যাকচুয়ালি খারাপ করে জানো, এই গরম ঠান্ডার মধ্যে এসব খাওয়া। তো পেয়ে গেলাম মিউজিয়াম আমরা। তো চলো টিকিটটা কেটে নিই। ভাগ্যিস আজকে খোলা পেয়েছি, ভেবেছিলাম কি পাবো না। টিকিট কেটে নিয়েছি, তো চলো এখন ভিতরের দিকে যাই। তো আমরা পেয়ে গেলাম মিউজিয়াম। তো ঢুকে ঘোরাঘুরি স্টার্ট। আর মাম্মামকে দেখো তো ঢুকে এত খুশি, কারণ ও ফার্স্ট টাইম এসেছে। মাইঘাটে থাকি ঠিকই, কিন্তু আমিও বিয়ের পরে আর আসা হয়নি, আমিও আসিনি, মাম্মামও আসেনি, আজকে ফার্স্ট টাইম আসা আমাদের। তো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, চলো আরও দেখাচ্ছি জায়গাগুলো। চলায় এদিকে আয় মা। আমি বিয়ার আগে এসেছিলাম অনেকবারই, কিন্তু বিয়ার পরে আমার আসা হয়নি। তো দেখো এখানে সব রকমের মানে আগেরকার দিনের জিনিসগুলো এখানে আছে, আর এগুলো দেখতে খুব মজা লাগছে। মামাম বিশেষ করে অনেক মজা পাচ্ছে, কারণ ও ভাবছে যে গাড়িটাতে উঠতে পারবো, মানুষটাকে টাচ করলে কিছু একটা হবে, আওয়াজ করবে, তো ওইটাই ভাবছিল। তো তাই ও খুব খুশি। এটার জন্য ওকে আনা, মানে যাতে ও হ্যাপি হয়, ও খুশি হয়, এটার জন্য ওকে এখানে নিয়ে আসা। আর মনাও খুব মজা পাচ্ছিল, কারণ ও ফার্স্ট টাইমই দেখেছে, তাই ও খুব এখানে মজা পাচ্ছিল এসব কিছু দেখে। রোড পুরা জেসিবি সব দিছে দেখতেছ। দেখো এগুলো দেখতে এত মজা লাগছিল না, কুট্টি কুট্টি এত সুন্দরভাবে সাজানো, খুব মজা লাগছিল। আর মনার মামামও খুব মজা পাচ্ছিল এসব কিছু দেখে। চলো বাইরের দিকে যাই এখন, বাইরেও অনেক কিছু আছে আরও। তো চলো, মারা মানে ওই সাইডে আছে, ওইদিকে বসেছে হবে। মা হরান হয়ে গেছে, কারণ রোদ্র উঠেছে না অনেকটা হঠাৎ করে, তাই মাও মানে হরান হয়েছিল হেঁটে হেঁটে। তো মা আই থিঙ্ক ওখানে কোথাও বসেছে। চলো আমিও যাই ওইদিকে। গাছও আছে, অনেক ফুল গাছ আছে, খুব সুন্দর জায়গা। এখানে ফটো মারারও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। চলো এখানে গিয়ে একটু বসি, কারণ অনেক রোদ উঠেছে আজকে, গরম লাগছে অনেক। এখানে বসি একটু, মা অলরেডি বসে গেছে। তো চলো আমরা গিয়ে একটু বসি এখানে। এই যে মা আর মনা এখানে বসা। তো চলো অল্প বসি এখানে, কারণ আমারও প্রচণ্ড গরম লাগছে, সত্যি অনেক গরম লাগছে। তারপর আসলাম এইদিকে, আর এদিকে তো মনা ওরা খুব মজা পাচ্ছিল, কারণ বৃষ্টি এত আওয়াজ করছিল, আওয়াজ হচ্ছে এগুলোতে। মাম্মামে তো ভয় ডর কিছু নেই, আগে আগে চলে যাচ্ছে। তো চলো এখন ভিতরের দিকে যাই, ভিতরে আরো অনেক কিছু দেখার আছে। তো চলো সেই দিকে যাই। চলো আসো, ভিতরে অনেক রকমের জিনিস আছে, এগুলো দেখাচ্ছি। সব ভ্যারাইটিস আগের মানে আগের দিনের জিনিস, যেগুলো তো আমরা কোনোদিন দেখিও নি। তো এখানে সব রকমের জিনিস দেখতে পাবে। এখান থেকে স্টার্ট হয়েছে সব। ধরবি না, ধরতে মানা করছে। এখানে আছে কয়লা, ভ্যারাইটিস রকমের সব লেখা আছে, এসপিকোল, দেখো এটা সাথে করে আছে, সব রকমের নামগুলো এখানে লেখা আছে। আরও আছে, আসো এখানেও আছে, এখানে সব রকমের কয়লাগুলো আছে এখানের মধ্যে। তারপরে দিকে আসো, এখানে সব রকমের মেশিন, তারপরে যে এখানে প্লেট, টিপোর সেট, এগুলো রাখছে, সব আছে। এগুলো আমি সোশ্যালে পড়ছি, হ্যাঁ, যেগুলো আমরা মানে পড়েছি বুকে, কিন্তু নিজের চোখে কোনোদিনও দেখিনি, জাস্ট এগুলো পড়েছি আমরা সোশিয়ালে, সায়েন্সে, এইসব আমরা পড়েছি, কিন্তু আমরা নিজের চোখে কোনোদিনও দেখিনি। তো এখানে আসার পর এগুলো সব কিছু দেখা যাচ্ছে। এখানে সব রকমের মেশিন দেখো,
খালি হাত দিয়ে টাচ করবি না। এটা মনাগো বড় দাদু। ফাট বাবা, হাত দিয়ে ছুঁবা না, খালি ছুঁলে কি এই ডোন্ট টাচ লেখা দিছে না। हम लोग तो टच करेंगे क्या हो गया? तो अभद्र जे कर लो, उसके बाद जो होगा देखा जाएगा। तुमको बांध के डाक देगा यार। মাম্মাম তো ভিতরে খেলা শুরু করে দিয়েছে। দেখছো ভিতরটা এত সুন্দরভাবে গোছানো, এত সুন্দরভাবে পরিষ্কার করে রাখা, এক ফোঁটা ধুলো নেই, এত সুন্দরভাবে রাখানো। তো দেখো কি সুন্দর সুন্দর জিনিস আছে, সব কয়টার নাম কিন্তু লেখা আছে এখানে, কি আছে কি না। আগেরকার দিনের ক্যামেরা তা কি নাই এখানে, সিডি আরও কি কি বলে এগুলো আমি ঠিক মনেও নেই নামগুলি। এখানে প্রত্যেকটা জিনিস, এক একটা জিনিস এখানে সুন্দরভাবে গোছানো আছে। তো চলো, এখানে আমরা অনেক সময় পার করে দিলাম। তো মনা তো এক একটা জিনিস দেখছে, আমাকে নাম জিজ্ঞেস করছে, এটা কি ওইটা কি, আর ও খুব মজা পাচ্ছে সব কিছু দেখে। মাও আজকে ফার্স্ট টাইমে আসলো, এত আমার এখানে আসে এতবার থাকে, কিন্তু মার জন্য আজকে ফার্স্ট টাইম। সব রকমের টাকা, তারপর পয়সা এখানে আছে দেখো, সব রকমের। এখানে কি কি কোন কোন দেশের আছে সবগুলো লেখাই আছে এখানে, কোনো দেশের বাকি নেই, সব দেশের আছে। এদিকে দেখা, এখানে কয়েন্সগুলো আছে, পুরো কয়েন্সগুলো, সব রকমের কয়েন্স আছে, কিরকম লাগে। আয়রার উৎপাত দেখো, দেখো মিউজিয়ামের ভিতরে দেখো কি করছে, দেখতে পাচ্ছ উৎপাত। তো চলো আমাদের মোটামুটি এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, চলো। এই যে কল দেখো, এটা আগের দিনের কল, এখন তো এটা দেখাই যায় না এরকম কল। কি সুন্দর কলটা দেখো। এসব জিনিস আর কোথায় দেখা যায়, এখন মিউজিয়ামে আসলে আর কি আগের পুরোনো পুরোনো জিনিসগুলো দেখা যায়। তো চলো, মারা বার হয়ে গেছে, চলো আমি বার হই এখন। আমি ধামালি করেছিলাম মোনার সাথে, আমি বলছি দেখ মোনা তোর দাদু বসে আছে এখানে, দেখো কি সুন্দর লাগছে না, মনেই হচ্ছে না যে এত যুগ আগের বলে, এখনও মনে হচ্ছে যে জাস্ট মানে বানানো হয়েছে। চলো, এখানে মোটামুটি সব কিছু দেখা হয়ে গেছে, এখন বাইরে যাই। কারণ অনেক টাইম হয়ে গেছে, আর যেহেতু মার আজকে চলে যাবে, তো আমার বাড়ি গিয়ে রান্নাবান্না তো আছে, এগুলো করতে হবে, ওদের ট্রেনের টাইম হয়ে যাবে। বলছিলাম আজকেও থেকে যাও, তো মা তো থাকবেই না আজকে কোনো রকম, কালকে অনেক কষ্টে ওদেরকে রেখেছিলাম, তো আজকে তো আর থাকবেই না। আমার বলছে না অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আমি আজকে আর জোর করছি না, কিন্তু অনেক খারাপ লাগবে, কারণ না আসার পর যদি কয়েকদিন থেকে যায় না, তারপর গেলে অনেক খারাপ লাগে, তাই আমি আজকেও জোর করছিলাম থাকার জন্য, তো থাকবেই না। তো যেহেতু থাকবে না, তার আর কিছু বললাম না, তো বাড়ি গিয়ে রান্নাবান্না করবো। তো চলো এখন এখান থেকে বার হই, নাহলে অনেক লেট হয়ে যাবে। তো চলে আসলাম বাইরে, মাম্মাম নাকি ট্রেনটাতে উঠবে বলছিল, তাই ওকে নিয়ে বাইরের দিকে চলে আসলাম। দেখো কীভাবে রোদ দিয়েছে, এত গরম লাগছে। তো চলো এখন বার হই বাড়ির জন্য। মাম্মামে গালুলগুলো লাল হয়ে গেছে দেখো রোদে, না মাম্মা? মাম্মার খিদেও পেয়েছে, সকালে ভারী কিছু খাবার খায়ও নিও। তো চলো এখন বার হই, চলো আমরা, হ্যাঁ চলো 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 চলো। তো চলো এখন টোটোতে উঠে বাড়ির দিকে যাবো। তো যাওয়ার পথে দাঁড়িয়ে গেলাম ফুচকা খেতে, আর ফুচকা দেখলে আমার মুখে জল চলে আসে, তো এখানে চলে আগে ফুচকা খেয়ে নিই। সব দাঁড়িয়ে আছি ফুচকা খাওয়ার জন্য আমরা। তো ফুচকা দিয়ে দিল, আমার দেখতে না দেখতে মুখে জল চলে আসছে ফুচকাটা দেখে। তো দেখো, তো চলো ফুচকা খেয়ে নিই। মা আর মনাল বাড়ি শুরু করে দিয়েছে খাওয়া, ফুচকা খেয়ে নিয়ে নিলাম আইসক্রিম সবার জন্য। এখন চলে যাব বাড়ি। তো আজকের জন্য ভিডিওটা এই অবধি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে দেবে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।